আর এখানে অনেক কিছু স্টল দিয়েছিল। আর তারপর আমি একটা স্টলের মধ্যে একটা পকোড়া খাবার নিয়ে নিলাম, যেখানে আমি হাত বাড়িয়ে দিয়েছি, আমার পাশেও আমার দিদি হাত বাড়িয়ে দিয়েছে। তারপর এইভাবে অনেকক্ষণ দাঁড়াতে আমাদের ঠিক 1 প্লেট দিয়েই দিল। তারপর আমি একটা স্ট্র নিয়ে নিলাম আর একটা পান কাঠি নিয়ে নিলাম, দিয়ে ভেতর পুজো করে খেতে হয়। তারপর আমি পুরো প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই সময় আমার মনে পড়লো চপ ফুচকা খেয়ে আসি। তারপর আমি আর মা গেলাম ফুচকা খেতে। আর আমার দিদি সেই সময় ক্যামেরা করছে, ও কি বলছে যে ফুচকাটা তোরা তাড়াতাড়ি খা, আমি ক্যামেরাটা ছেড়ে খাবো তো। তারপরে এখানে চলে এসেছি আইসক্রিমের স্টলে, এখানে আমি অনেকবার প্রায় আইসক্রিম খেয়েছি। আর তাও একবার নিয়ে নিলাম আর একটা আইসক্রিম, যেখানে খুব সুন্দরভাবে আইসক্রিমটা দিচ্ছি। আর এই আইসক্রিমগুলো সত্যি কি বলবো, খুব সুস্বাদু খেতে ছিল, সুস্বাদু। আর তোমরা নিশ্চয়ই কমেন্টে লাইক কমেন্ট শেয়ার করবে। আর তারপরে আমি চলে এসেছি তো 7-আপের জুস খেতে, এটা মকটেল বলে, যেটা ছিল মকটেল। কি সুস্বাদু খেতে, কত কিছু মিশিয়ে জল দিলাম, লেবু জুস, 7-আপ, কত কিছু মিশিয়ে আমাদের দিল। তারপরে এর উপর স্ট্র দিয়ে দিচ্ছে, আমরা যেটা দিয়ে খেতে পারি। স্ট্রগুলো কোথাও তারপরে এদিকে দেখতে গেলাম, এটা ছিল একটু পার্কিং এর মতো, আর ছিল লাস্ট করতে আমি বসে পড়লাম খাবার খেতে, যেখানে অনেক কিছু খাবারের আইটেম ছিল, কি আর বলবো, বলে তো শেষ হলো না। আর এদিকে আমি পরচিনিটা খাচ্ছি, সুস্বাদু খেতে। দেখো পরচিনিটা কি সুন্দর খেতে, তাই না? এত সুন্দর খেতে আমি ভাবতেই পারিনি। কি সুন্দর থেকে রিয়েল বলছি আমি, ভাত আর বাইরে হয়েছিল, কি সুন্দর খেতে হয়েছিল। আর তোমরা বলবো তোমরা কবে বিয়ে বাড়ি গেছো, আর আমি এইভাবে